রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য। ভয়েসটা আমার শুনতে খুব ভালো লাগতো, কিন্তু তুই খারাপ করে দিস না। তারা যাচ্ছে না আজকে বিয়ে বাড়ি, তো মাঝে মাঝে ভুল করা ভালো। এটা সব থেকে আগে আনা হয়ে গেছে, ডান। অনেক হ্যাপা, আমার কাজ করতে হবে। এর থেকে ভাবে ও অফিসে গিয়ে দুটো কাজ করলেই ভালো হয়। বললো মুখটাকে মুভ করছে। এখন ফ্লো চলে এসছে এখন। হ্যাঁ, দিন অর্ককে ভালোবেসে ফোন করে, বাট দরকার পড়লে আর কি করা যাবে। তাহলে খারাপ লাগতো না। কাঠের টেবিল খুব ভাল লাগে। রঙ্গোলি দিচ্ছে বাইরে, ছিল সেদিন এদের দিওয়ালি সেলিব্রেট হয়, বহুত সুন্দর ফিনিশ হও নাকি। মনে হয় কি করছে কে জানে, কি করছে কে জানে। কুকুর বেশি কথা বলছে, এটা মনে হলো ফেটে গেল। তো দোকান বন্ধ, পুরো ডেকোরেট এসে ঢোক গিলছে। দেখো দেখে শাশুড়িতেও ভালো হয়েছে তোর। কুসংস্কার বলে কুসংস্কার। একটা মঠ ছিল, চৈতন্য মঠ, পেলে মোটিভেশন হয়। আর ছুঁড়ে মারলেই মাথা ভেঙে যাবে। এই যে আমি আছি কাজের মাসি, খুব ইন্টেলেকচুয়াল তো। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, আবার একটা নতুন সপ্তাহ শুরু হয়ে গেছে। তো এরকমভাবে প্রত্যেক সপ্তাহ কোথা দিয়ে যে শেষ হয়ে যাচ্ছে আর কোথা দিয়ে যে শুরু হয়ে যাচ্ছে, এক একটা বছর কি করে যে কেটে যাচ্ছে কিছু বুঝতে পারি না। তো যাই হোক, সেই সব কথা ছাড়ো। আজকে সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য দেখো আমার ফুল হাতা হাউস কোটটা আবার আজকে বার করেছি। মানে যেহেতু আজকে সোমবার, ওই জন্য সকালে উঠেছি তো ওই জন্য আবার ঠান্ডাটা লাগছে। কিন্তু অর্কর আজকে হাফ ডে ছুটি আছে রাম মন্দিরের প্রতিষ্ঠার জন্য, তো আজকে খুব একটা তাড়াহুড়ো নেই। অর্ক মোটামুটি 1টা নাগাদ খাবে, আর 2:30 নাগাদ হচ্ছে যে ওকে পৌঁছাতে হবে ওদের মেন সেন্টারে। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকাল থেকে উঠে দেখছি গলাটা হালকা ধরে ধরে গেছে আমার। খুব একটা যে নাক দিয়ে জল টল গড়াচ্ছে তা না, গলাটা ধরে গেছে, বসে গেছে। বাট আমার না ছোটবেলা থেকে একটু ঠান্ডা লাগলে গলাটা যখন ধরে যেত, ওই ভয়েসটা আমার শুনতে খুব ভালো লাগতো নিজের, কারণ নর্মালটা তো নর্মাল, তো ওই ভয়েসটা ভালো লাগতো। অর্ক বিছানার চাদরটাকে তুলে এনেছে, দিয়ে এনে কি সব করছে বাবা, ল্যাডরা ঘ্যাটরা গায়ে জড়াচ্ছে। কেন তুই এইসব করছিস কেন? তুই একটা ফুল হাতে জামা পর। হ্যাঁ, তো তুই এক কাজ কর, এইটা রেখে দে, আমি তোকে একটা স্টোল দিচ্ছি, সেটা গায়ে জল। হ্যাঁ, এই রে, কই রে? এই স্টোলটা কিন্তু তৃষা দিয়েছে, সাদা স্টোল। এটা কিন্তু তুই খারাপ করে দিস না, শুনলি? ওকে, তখন থেকে ধুর ধুর ছোট এইসব বলছে। একটা ফুল হাতে জামা পর। ফুল হাতে জামা তো তোর গাদা আছে রে। ফুলাতে আমার ঘরে একটা ফুলাতে, বাইরে একটা ফুলাতে, সর্বোচ্চ ফুলাতে, মানে বাইরেও তো ফুলাতে জামা এগুলোই পরে যেতে হবে। এই তো ফুল হাতে জামাটা পর। কোথায় আছে ফুলাতে? আমি বার করে দিচ্ছি, চ। এই যে কফি ঢুকিয়ে রেখেছে না। তোর যদি মনে হয় চাদরটা নিবি তাহলে নে, আমি পরে ওটা ফেলে দেবো ধুতে, দিয়ে নতুন চাদর তোকে দিয়ে দেবো। তুই নেবি তো নে, যা। আমাদের নতুন কফি ওপেন হয়ে গেল। আজকে কত তারিখ? বাবা কাকিমা সকাল সকাল ফটো পাঠিয়েছে রে। কিসের? তারা যাচ্ছে না আজকে বিয়ে বাড়ি, দেখি কেমন লাগছে। ধর 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 ধর। কি ভুল হয়েছে? এইটা আমার উল্টো করেছি না তো। বাবা, তুই এরম করে দিস, আমি কি করে নেবো বল দেখি? হাতটা তো ছ্যাঁকা লেগে গেল। আর মাঝে মাঝে অন্য কাপে খেতেও ভাল লাগে, তো মাঝে মাঝে ভুল করা ভালো। কি হয়েছে? যা যা নিয়ে আয়, তুই বিছানার চাদরটা নিয়ে আয়, যা। আমি পরে ওটা কাচতে দিয়ে দেবো, যা, অন্য চাদর দেবো, যা নিয়ে আয় রে। একটা ট্রে আনিস তো, এই সোফার ওপরে এরকম কফির কাপগুলো রাখতে আমার লাগে। কাকিমাকে কি সুন্দর দেখতে লাগছে, বিয়ে বাড়ি গেছে। বললো পরে আবার বিয়ে বাড়ি থেকে ফোন করবো তোকে। আমি বললাম ঠিক আছে, খুব সুন্দর দেখতে লাগছে। কফিটা ভালো হয়েছে খেতে। আর তোরটা ফ্যাকাশে লাগছে তোর। যাই হোক, তুমি আরাম পেয়েছো, আনন্দ পেয়েছো, ঠিক আছে। তুমি এরপর থেকে এটাই গায়ে দিও, এটা আমি এখানে রেখে দেবো। আর হ্যাঁ, আর তোমার চাদরটা চেঞ্জ করে দেবো। দেখ কি হচ্ছে। চলো আমি মাছটা বার করে দিই, বরং আজকে কাতলা মাছটাই করে দিই, কারণ এটা সব থেকে আগে আনা। চলো, এটা এখনো যদিও অনেকগুলোই মনে হয় পিস আছে, তো আজকে ভাবছি ভেজে রেখে দেবো, যদি সবকটা পিস নাও করি। মাছটা খুলি, পুরো এঁটে গেছে, পুরো বড় করে জমে গেছে। অনেক পিস আছে এখনো, কিন্তু এগুলো ভেজে রেখে দেবো। আর বাকি আজকে 2টো পিস ঝোলে দিয়ে দেবো। এই যে এইটা কাল থেকে বাইরেই বার করা ছিল শুকাবার জন্য। তারপরে তো রাত্রিবেলা মুভি দেখতে চলে গেলাম উঠে,
তারপরে এসে ঘুম পেয়ে গেছিলো, দিয়ে আর ঢোকানো হয়নি। এগুলোকে ঢুকিয়েও দিই। এটা কোথায় ছিল? এইরকম ছিল বোধহয়, আই থিঙ্ক। বাস জাস্ট এরকম, এই যে হয়ে গেছে, ডান। বলছি যে তুই কিছু ব্রেকফাস্ট করবি? কিছু বানাবো? আবার তোমায় খেয়ে যেতেও হবে। তুই তো একটাই খাবি। না, একটাই খাবো না, 12টা 12:30টায় খাবো। 12টা 12:30টায় খাবি? কিছু ব্রেকফাস্ট করবি? কি বানাবো? কি বানাবি? বানালে তুই বল কি বানাবো। পোহা বানিয়ে দেবো, উপমা বানিয়ে দেবো। অনেক হ্যাপা। হ্যাপা না, তুই খাবি কি উপমা? আমার বেশ ওই রকম উপমাগুলো ভাল লাগে। কোন রকম? গলো 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 গলো, হ্যাঁ, এমনি গিলে নেওয়া যায় বেশ। ঘি দিয়ে যেটা বানায় এমনি নর্মালি দোকানে গিয়ে পাওয়া যায় না, আমাদের মতো না। কি উপমা পাওয়া যায় ঘি দিয়ে? কারি পাতা দিয়ে। কারি পাতা তো নেই। থাকে সেরকম পরে খাবো। চলো, অর্ক তো টিভিতে রাম মন্দিরের প্রতিষ্ঠা উৎসব হচ্ছে সেই সব দেখছে, আর আমি বরং হচ্ছে এদিকে সমস্ত বিছানাগুলো ভালো করে তুলে দিই, কারণ আমার সকাল থেকে বসে থাকলে হবে না, আমার কাজ করতে হবে। দেখো, আমি বিছানার চাদর ভালো করে পেতে দিয়েছি। আজকে বিছানার চাদরটা পাল্টালাম, 1 সপ্তাহ মতো হয়ে গেছিল। আজকে আমি ভেবেছি যে অর্কর সাথেই একবারে খেয়ে নেবো, তো ওই জন্য ভাবছি প্রথমে একটু দুধ মুসলি খাই বা দুধ ওটস খাই, কারণ না হলে না আমার শরীরটা খারাপ হতে আরম্ভ করে, তোমরা জানো। তো চলো আগে খেয়ে নিই, তারপরে বাকি যা করার করব। অর্ককে অফিস থেকে ছুটি দিয়েছে, আমি এখানে বাড়িতে কাজে বসিয়ে দিয়েছি, ওই জন্য মাঝে মাঝে অফিসের ছুটি থাকা ভালো। বল, অর্কর মোটেও ভাল লাগে না, এর থেকে ভাবে ও অফিসে গিয়ে দুটো কাজ করলেই ভালো হয়, তাই না? আগে যদিও এই সবজিপাতি অর্কই আমায় কেটে দিত আর আমি রান্না করতাম, যেহেতু কাকু কেটে দেয়, কাকিমা রান্না করে, ওই জন্য অর্ক আমায় কেটে দিত, আমি রান্না করতাম। কিন্তু আমি দেখলাম বেচারা অফিস যায়, তা ওকে আর কাটতে হবে না, আমিই কেটে নিই, ওই জন্য। হ্যাঁ, এসে ওর আর ভালো লাগে না, একসাথে আমরা বসি এইসব। তো এখন আবার অর্কর হয়েছে, একদিন কাটতে বললেও মুখটাকে মুভ করছে। করলি তো? যাই হোক, অর্ককে বললাম দুধ ওটস খাবি, অর্ক বলছে সব মিষ্টি মিষ্টি সকাল থেকে ভালো লাগে না। আমারও মিষ্টি ভালো লাগে না, দুধ ওটস মুসলি, বাট মুড়িও শেষ হয়ে গেছে ঘরে, নাহলে একটু সবজিও ছিল, ওটা দিয়ে খাওয়া যেত। তো একটুখানি চাল ভাজি চলো, চাল ভাজাটা একটু জিরে পোস্ত দিয়ে ভেজে নিই। দেখো, এখানে আমার চাল ভাজা হয়ে গেছে আর চাও হয়ে গেছে। এই যে এগুলো একটু সরা, রাখবো কোথায়? আগে খেয়ে নে, তারপরে করবি আবার। ফ্লো চলে এসছে বললে তো হবে না, খেতে তো হবে। তুই তো চাটা খাবি। হ্যাঁ, তুই তোরটা নামিয়ে নে। হ্যাঁ, অবভিয়াসলি এটা তোর। বলে কিনা ফ্লো চলে এসছে। দেখো, আমার বর তো চা নিতে চাইছিল না, ওকে এই সাইডে চাটা দিয়ে দিলাম, আমি আমার চাটা নিয়ে নিই, আর একসাথে এবার বসে বসে একটুখানি খেয়ে নেবো। এই ভাতটা আমার ছিল কালকে, তো এইটাকে হচ্ছে যে তুলে নিয়ে আমি বার করে দিলাম ডেচকিটা। এবার এইটাই ভাবছি একটুখানি ভাত করে নিই, কারণ মাসি না এলে তো আর ওই ডেচকিটা ইউজ করতে পারবো না। কিন্তু আমি ভাবছি আজকে অর্কর সাথে ভাত খেয়ে নেবো, ওই জন্য এইটাতে একটুখানি ভাত চাপিয়ে দিই মাইক্রো ওভেনে অল্প করে, আবার পরে ভাত করা যাবে। চলো, এই যে ডান। বাবারে কি জোর পড়লো। এখানে না অপশানগুলো, এই যে রাইস পেয়েছি,
আমাদের এই মাইক্রো ওভেনের অপশানগুলো আলাদা আগেরটার থেকে, ওই জন্য একটু একটু দেখতে হয় এখনো। অর্কর পেঁয়াজ কলিটা কাটা হয়ে গেছে, আর এই যে বেগুনও কেটে দিয়েছে, তাই ভাবলাম যে পেঁয়াজ কলিটা চাপিয়ে দিই। মাসি আসার আগে যদি পেঁয়াজ কলিটা হয়ে যায় তাহলে ওই কড়াইটা নামিয়ে দেবো, মাসি ধুয়ে দেবে একবারে। সারাদিন অর্ককে ভালোবেসে ফোন করে। হলো তোর? পেঁপেগুলো লম্বা করে কাটতে হতো রে, ঝোলের পেঁপে এরকম হয় না, এটা তো আলু পেঁপের তরকারির মতো। অনেক তাড়াতাড়ি বললি তো। আমাকে জিজ্ঞেসই তো করিস নি, ছেড়ে দে এগুলো, আর কাটিস না, এগুলো আমি আলাদা কখনো দিয়ে দেবো। মাসি আসার আগে পেঁয়াজ কলি ভাজা হয়ে গেছে আমার বেগুন দিয়ে, আর আমি দেখলাম যখন পেঁয়াজ কলিটা হয়ে গেছে কড়াই আবার চাপিয়ে দিই, মাছ কটাকে ভেজে রেখে দিই। আমি ভেবেছিলাম অর্কর সাথে খেয়ে নেবো, বাট অর্ক দেরি হয়ে যাবে। এনে আজকে অর্ককে খাটে খেতে দিয়েছি, কারণ মাসি কাজ করতে এসছে। শুধু আমি আজকেই বিছানার চাদরটা পাল্টেছি, বিছানায় ফেলো না হ্যাঁ। অনেকেই বলবে যে এরকম খাটের ওপরে খাওয়া, কিন্তু আমরা অত আঁশ নিরামিষ ওই সমস্ত তো মানি না। জেনারেলি খেতে আমি প্রেফার করি না, বাট দরকার পড়লে আর কি করা যাবে। দেখো কাকুর ফাইলটা র্যাপ করেছিলাম আমি, সেইটা কালকে তো দেওয়া হয়নি, আজকে এই যে অর্ককে দিয়ে দিলাম, নিয়ে চলে যাও, দিয়ে দেবে। অর্ক দেরি হয়ে গেল বল একটু, কি করা যাবে আর। আমার বর অফিস চললেন, চলো টাটা বাই বাই। দেখো আমার বর অফিস চলে গেল, আর মাসিকে আমি বলছিলাম যে মাসি একটুখানি ঘুরে আসবে, দিয়ে মাসি বললো যে না মাসির আজকে ঘুরে এলে হবে না। অ্যাকচুয়ালি মাসিরও তো অনেক বাড়িতে কাজ থাকে, কি করে আমি ঘুরে আসতে বললে কি করে আসবে। যাই হোক মাছগুলো তো ভেজে রেখেছিলাম, এবার মাছের ঝোলটা করে নিই। চলো মাছের ঝোলটা বসিয়ে দিলাম, আর রাত্রিবেলা ভেবেছি তড়কা করব। অর্ককে দিয়ে তো এই সবজিগুলো কাটিয়েছি আজকে, কিন্তু তড়কার তো যে পেঁয়াজ রসুন আদা টমেটো ওগুলো তো কাটানো হয়নি, তো চলো ওগুলো একটুখানি কেটে নিই আমি, আর মাকে ফোনও করে নিই। টেবিলটা ধুয়ে বাইরে শুকাতে দিয়ে দিয়েছি। চলো অর্কর সাথে যদি একসাথে ভাত খেয়ে নিতাম তাহলে আলাদা ব্যাপার ছিল, তাহলে আমি এদিকে ওদিকে সেদিকে ঘুরলেই কাজ দেখতে পাই। আর আজকে আমি এখনো পর্যন্ত ভিডিও এডিটও করিনি, বেচারা হাফ ডে ছিল, তা আমি তখন হচ্ছে যে যদি ভিডিওই এডিট করতাম তাহলে খারাপ লাগতো না, তো ওই জন্য বেরিয়ে গেল। এখন এদিকে ওদিকে আরও কাজ দেখতে পাচ্ছি। আদাটা নিতে ভাগ্যিস ফ্রিজটা খুললাম, আমি কালকে যে দুখানা পেঁয়াজ কেটে রেখেছিলাম না, এই দেখো ছাড়ানো আছে, ওটা দেখতে পেয়ে গেলাম, তাহলে একটা পেঁয়াজ ছাড়লেই হবে। সব জোগাড় নিয়ে বসে গেছি, এরপরে মাকে ফোনটা করি আর কেটে নিই। দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আদাটা ছাড়িয়ে নিয়েছি, এতটা আদা আমার যদিও লাগবে না, রেখে দেবো কিছুটা, আর রসুনও ছাড়ানো হয়ে গেছে। চলো আমি ভাবছি মাছের ঝোলটা হচ্ছে যে মাছগুলো দিয়ে দিই, ঝোলটা হয়ে গেলে দিয়ে চান করে ঠাকুরকে জল দিয়ে দিই। ঠাকুরকে জল দেওয়া হয়নি বলে আমি আরও অর্কর সাথে খেলাম না, নাহলে হয়তো খেয়ে নিতাম, দিয়ে তারপরে খেয়ে নেবো, নাহলে না শরীরটা এবার আমার খারাপ লাগতে আরম্ভ করছে। সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো, এবার এর মধ্যে মাছটা দিয়ে দেবো। আর এইরকম অর্ক বলছিল কদিন বাইরে খাওয়া হচ্ছে, একটু রিচ খাওয়া হয়েছে, তো এরকম পাতলা ঝোলটা খেতেও ইচ্ছা করছে। তাই বললাম ঠিক আছে, তাহলে পাতলা একটা মাছের ঝোল রান্না করা যাক। ব্যাস, আর এই ঝোলটা সবজি থাকে তো অনেকটা, ওই জন্য খেতেও বেশ ভালোই লাগে। মাছটা দিয়ে ফুটুক, আমি বরং যখন ভাত বাড়বো তখন মাছের ঝোলটা অফ করে দেবো। চান করতে যাওয়ার আগে না জামা কাপড়গুলো তুলে দিয়ে যাই, কারণ গোটা ব্যালকনিতে এমন জামা কাপড় ঝোলানো আছে যে আর একটুও আলো আসছে না বাইরে থেকে। দেখো জামা কাপড়গুলো তুলে নিলাম, সঙ্গে সঙ্গে কত হচ্ছে রোদ আসছে। চলো এগুলো রেখে দিই। আর গোটা খাটটা আমার জামা কাপড়ে ভর্তি হয়েছে, আজকে
তুলতেই হবে সন্ধ্যাবেলা এগুলোকে। আমাদের যে কাজ করে মাসি, ওই মাসিটা হচ্ছে নেপালি। তো আজকে তাই বলছিল রাম মন্দিরের প্রতিষ্ঠা হচ্ছে বলে ওদের ওখানে নাকি সব বন্ধ নেপালে। আর তোমরা তো জানোই যে একদম নেপাল হচ্ছে হিন্দু রাষ্ট্র, তো ওই জন্য হচ্ছে সমস্ত কিছু বন্ধ। সবাই নাকি দিওয়ালির মতো করে পুরো রোড সাজাচ্ছে, সবাই রঙ্গোলি দিচ্ছে ঘরে। দিয়ে আমায় বলছিল ম্যাডাম আপনিও রঙ্গোলি দেবেন। আমি বললাম দেখি দাঁড়াও। দেখো আমি চান টান করে নিয়েছি ভালো করে, আর ঠাকুরকে জল দেওয়াও হয়ে গেছে। তো বাবাকে দেখে নাও তোমরা সবাই একবার, বাবাকে ভালো করে পুজো টুজো দিয়ে দিয়েছি। চলো এবার আমি আমার খাবারটা গরম করি আর খেতে বসি। দেখো আমার খাবার নিয়ে নিয়েছি, ভাত, এখানে ডাল আছে, সবজি ভাজাটা অনেকটা আছে, এটা কিছুটা নেবো, আর ডিমের কারি। চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ঠাকুরের ড্রাই ফ্রুটগুলো রাখার জন্য আমি এই কৌটোটা করেছি, কিন্তু এর যে ঢাকাটা না ওটা ওখানে আছে, এখন আর আনতে পারছি না। পরে আবার খুঁজে খাজে যখন বাসন তুলবো তখন বেরোবে। আর এখানে দেখো মাছের ঝোলটা নামিয়ে দিয়েছি, এখনও গরম আছে তাই ঢোকানো যাবে না, আপাতত এইভাবে চাপা দিয়ে রাখি, তাহলে একটু হাওয়াও ইয়ে হবে আর কি, পাস হবে। আর এখানটা দেখো এই সমস্ত কুচিয়ে রেখেছিলাম, এখন আর করতে ইচ্ছা করছে না বাবা, ভাতটা খেয়েছি এইমাত্র, আর ভাল লাগছে না। আর এই যে এইটা ধুয়ে রেখেছিলাম, এটাকে এবার নিজের জায়গায়, যেখানকার জায়গা সেখানে রেখে দিই। জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম, না হলে ওখানেই পড়ে থাকতো আর জঞ্জাল হতো। যেদিকে তাকাবে সেদিকেই দেখবে কিছু না কিছু কাজ মানে পড়ে আছে। বাথরুমে হ্যান্ড ওয়াশটা ঢেলেছি, তারপরে এখানে রেখে দিয়েছি, এটা আর ঢোকানো হয়নি। চলো এটা আবার জায়গা, যেখানে এর জায়গা সেখানে ঢুকিয়ে দিই। আমার 5 লিটার হ্যান্ড ওয়াশ লাগে এক মাসে, কিছু করার নেই, আমার একটু হ্যান্ড ওয়াশটা বেশিই লাগে, আমি একটু পিটে তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিলটাও টেবিলের জায়গায় সরিয়ে দিই। অ্যাকচুয়ালি আমার না কাঠের টেবিল খুব ভাল লাগে, একটা কাঠের টেবিল কিনবো ভেবেও ছিলাম, কিন্তু ব্যাপার হচ্ছে কাঠের টেবিল যদি কিনি তাহলে এখানে ফিক্সড হয়ে যাবে। আমি যখন মানে কাটাকাটি করি, টিভি দেখতে দেখতে করতে পারি, তখন এখানে নিয়ে চলে আসি, সেইটা আর হবে না। মানুষের ইচ্ছা থাকলেও মানুষের অনেক কিছু মানে করা সম্ভব হয়ে ওঠে না। যাই হোক চলো এবার চারিদিকে আমি জানলা কপাট দিয়ে পর্দা টর্দা টেনে আরামসে শুয়ে শুয়ে এডিট করব। আজকে আমি কিচ্ছু এডিট করিনি এখনো। কিসের একটা আওয়াজ হলো সেই ভেবে দেখতে গেলাম, দিয়ে দেখছি সেই বলছিলাম না মাসি বলেছিল যে রঙ্গোলি দিতে, আমাদের সামনে বাড়িতে রঙ্গোলি দিচ্ছে বাইরে, সেইটা দেখতে পেলাম। যদি পারি তোমাদের পরে দেখাবো কীরকম রঙ্গোলি দিয়েছে। অ্যাকচুয়ালি অর্ক বলছিল যে এখানে মনে করে যে আমাদের যেরকম অকাল বোধন যখন রাম করেছিল তখন দুর্গাপুজো হয়, তো এখানে হচ্ছে মনে করে সেরকম রাম যেদিন হচ্ছে ফিরে এসেছিল সেদিন এদের দিওয়ালি সেলিব্রেট হয়। তো ওই জন্য বোধহয় আজকে যেহেতু রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে ওই জন্য বোধহয় এরা রঙ্গোলি দিচ্ছে মানে দিওয়ালির মতো। দেখো কি সুন্দর বানিয়েছে রঙ্গোলিটা, অসাধারণ লাগছে, দারুণ লাগছে। कौन बनाया है ये हमारी लड़की है। अच्छा बहुत सुंदर है, बहुत सुंदर। वो प्रोफेशनल है क्या? प्रोफेशनल ऐसे खुद ही निकाल। हाँ प्रोफेशनल नहीं है अभी इसमें इसको देख के तो प्रोफेशनल ही लग रही है। हाँ मुझे भी। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম, আর ঘুম থেকে উঠেই হচ্ছে যে মানে কি বলবো, অর্ক আমাকে ডাকলো বাইরে, আর এত সুন্দর রঙ্গোলিটা ওদের বানিয়েছে। ওদের কোনো একটা ফ্রেন্ড এসে, আমি তোমায় বলছিলাম না যে তখন রঙ্গোলি বানাচ্ছে, তো সেই রঙ্গোলিটা অসাধারণ দেখতে লাগছে। যাই হোক অর্ক আমায় বললো দেখে আয় করে, আমি তো ভেবেছিলাম দেখতে হবে, বাট ঘুম থেকে উঠেই ও আমাকে বললো দেখে আয় আগে, তো দেখতে গেলাম। তো অর্কর খিদে পেয়েছে বলছে, ওকে গিয়ে একটু ওই তো তরকার ওই পেঁয়াজ রসুন কাটা ছিল, আর কাকিমা সেই তরকার ডাল সেদ্ধ করে গেছিলো, তোকে একটু তরকাটা বানিয়ে দিই, তাহলে পেটটাও ভরবে। দেখো এসে কড়াইটা বসালাম, অর্ক বলছে যে একটু পরে খাবে, ও নাকি আমার সাথে খাবে। আমি তো আর এই তো ঘুম থেকে উঠলাম সন্ধ্যাবেলা, এখন কি করে আমি খাবো, তো একটু চা বানাতে বললো, তো চলো একটু চা বানাই। চাল ভাজা খাবি সকালের মতো? তাহলে একটু চাল ভাজা করে দিই। নে একটু চাল ভাজা খা, একটু উঠে বস বাবা। এনে শুভারম্ভ দেখছিলে? হ্যাঁ একটু দেখছিলাম, বাজে একদম, কিন্তু কি করব, আমায় তো মানে প্রসেসিং আপলোডিং এসবের জন্য জেগে থাকতে হয়, ওই জন্য দেখছি। ভালো আর কি দেখবো। এই যে তো চিনি ছাড়া র চা, আর আমার হচ্ছে গ্রিন টি, চিনি সহ নাকি। অর্ক বলছে
তুই এত ডাউন হয়ে আছিস কেন? আমি বলছি ডাউন কোথায়, এই তো ঘুম থেকে উঠেছি আমি, ঠিক আছে? সারাক্ষণ আমি খ্যাঁচ চিরির বিড়ি না করলে আমার বরের ভালো লাগে না। যাই হোক, আর তাকে দিলাম এইটা চাল ভাজাটা খেতে, তো চাল ভাজাটা মানে কি ও আর খেতে পারছে না, দিয়ে বলছে আমাকে এখন তুই খাবি? আমি কি খাবো, আমি এখন গ্রিন টি খাবো। ঘুম থেকে উঠে একটু গ্রিন টি না খেলে ভালো লাগে না। হ্যাঁ, এবার যদি বেড়াতে যাই তাহলে কি আমি গ্রিন টি খাই, বা বাড়ি গেলে কি খাই সেটা না, কিন্তু যদি এখানে থাকি তাহলে আমি রোজ আমার গ্রিন টি নিয়ে বসি সন্ধ্যেবেলা উঠে, সেইটা কিছু করা যাবে না অন্যতা, আর অন্য কিছুই আমার ভালো লাগে না তখন খেতে। যাই হোক, অনেক বকলাম, চলো। আমি বললাম অর্ককে যে একটুখানি বেরোবি, অর্ক এসে থেকে বলছিল শরীরটা ভালো লাগছে না, বাট যেই বললাম যে বেরোবো তখন বললো কিসে বেরোবি? আমি বললাম যে স্কুটার নিয়ে। বললো হ্যাঁ, তাহলে আই এম অলওয়েজ আপ ফর দ্যাট। তো ওই জন্য হচ্ছে চলো একটুখানি যাই, বেরিয়ে আসবো। বাট আমি একটা কথা ভাবছি, স্কুটার নিয়ে তো বেরোবো, আমার ঘরে চালটা বাড়ন্ত, ঠিক আছে? তারপরে একটু মুড়ি আনতে হবে, ওগুলো কি স্কুটারে আনা যাবে? তাহলে ভালোই, তাহলে নিয়ে চলে আসবো, ওগুলো দরকার, চালটা একেবারেই বাড়ন্ত। ঠিক আছে, তো আমি সেই সব যাওয়ার আগে এসে আর কিছু করতে ইচ্ছা করবে না, যাওয়ার আগে বরং তড়কাটা করেই, আর সব তো কাটাকুটি করাই আছে, জাস্ট চাপাবো আর নামাবো। চলো, তড়কা বসিয়ে দিয়েছি, এরপরে ড্রেসটা চেঞ্জ করে নিই আর বেরোই। আর এটা কি বলতে চাইছিলাম, কাকু কাকিমাকে ফোন করছে, কাকু কাকিমা ফোন নাকি ধরছেও না, তারা গেছে বিয়ে বাড়ি। আমার মা বাবা বা কাকু কাকিমা কোথাও যদি যায় না, তাহলে হচ্ছে যে আমার মনে হয় কি করছে কে জানে, কি করছে কে জানে, কোথাও গেলে হচ্ছে যে খুব চিন্তা হয় আমার তখন, যে কি হচ্ছে কে জানে। যাকে চলো বেরোনো যাক। আমি হাতে থলেও নিয়ে নিয়েছি, বাবা আসছি। অর্ক কাকুকে ফোন করে পেয়েছে, দিয়ে অর্ক বলছে ও যা কথা বলছে তার থেকে পিছনে কুকুর বেশি কথা বলছে। হ্যাঁ সেই আর কি, অসাধারণ, মানে অসাধারণ যাকে বলে, এটা পুরো হাতে করে করা, অসাধারণ। তোকে আর বুঝে কাজ নেই, তুই বুঝবিও না, দারুণ লাগছে। আমিও পারবো না। বাহ, 2 সেকেন্ডেই চলে গেল তো। চলো, কানের গোড়ায় এমন ফটকাটা ফাটলো কি বলবো, ওর কথা দেখতে পেয়েছিল, আমি তো বললাম আমাকে মোটেই বলে। ওই দেখো আমার কানটা মনে হলো ফেটে গেল, একদম পাশেই ফটকাটা লাগিয়েছিল। বাপ রে বাপ। হ্যাঁ, মুড়ি নেবো, নিয়ে আয়, একটা প্যাকেটই নে। মুড়িটা পেলাম না, মুড়িটা অন্য কোথাও থেকে নিতে হবে, চল চালটা নিয়ে যাই। আর চারিদিকে দেখছি অনেক বিল্ডিং এর সামনেও সমস্ত রঙ্গোলি দিয়েছে। কি বলছে দেখে, রঙ্গোলিটা দেখে আজকে বন্ধ। আমি বললাম না এত তাড়াতাড়ি বন্ধ করে না, তাহলে রুটি পাবো না কোথাও থেকে। আজ সমস্ত দোকান বন্ধ, মোটামুটি সেলুনও বন্ধ। লাস্টে 4টে রুটি পেলাম, 6টা চাইলাম কিন্তু 6টা পেলাম না। লাস্টে আমি বললাম কটা হবে, ও বেচারা বললো 4টে হতে পারে, দিয়ে 4টে দিল। চলো, আজকে চারিদিকে সব বন্ধ। আর আজকে ওই তড়কাটা না করতাম না, তাহলে হয়তো রুটি না কিনলেও চলতো, কিন্তু তড়কাটা করেছি তো রুটি দরকার ছিল। আর এই ছেলেটা আমার স্কুলে পড়তো, হ্যাঁ আনস নাম, আমি চিনি ওকে। সব জায়গায় এরকম জয় শ্রীরামের পতাকা, আর সব জায়গায় গানও চলছে, বেশ ভালোও লাগছে। দারুণ লাগছে, কিছু লিখেছে নাকি এটা বোধহয়। আজকে দেখ অনেকের বাড়িতে, অনেকের ফ্ল্যাটে পুরো ডেকোরেট করেছে, পুরো ডেকোরেট করেছে, পুরো দিওয়ালির মতোই সাজিয়েছে। হ্যাঁ, একদম দিওয়ালির মতোই সাজিয়েছে, সব ঘটনা ফাটনা। আমি আর অর্ক বাড়ি যাওয়ার আগে ভাবলাম এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এরকম গাছের তলায়, দেখো চাঁদটাও দেখা যাচ্ছে, এখানে একটু বসি। আর সামনেটা পুরো ফ্ল্যাটগুলো সাজিয়েছে সুন্দর করে, আজকে পুরো একদম পুরোই দিওয়ালির মতো সাজিয়েছে, চারিদিকে ফটকাও পাচ্ছে, দারুণ মানে একটা এনভায়রনমেন্ট। দেখো বাড়ি চলে এসেছি, চলো। মুড়িটা পেলাম না, চাল আর ওই রুটি নিয়ে বাড়ি চলে এসেছি। ঘরে ঢুকলাম আর ঘরে একদম ম ম করে গন্ধ ছাড়ছে, পুরো তরকার। বল
দারুণ। দারুণ। অর্ক তো জিভে জল চলে এসছে, ঢোক গিলছে। না না, জিভে জল। তুই তো ঢোক গিললি পুরো। ঢোক গিললো মানে কি জিভে? মিছি কথা বলিস না। আচ্ছা, ঠিক আছে। অর্ক বাড়ি এসে এখানে কেবিসি দেখছে বসে বসে। দেখো বাড়ি এসে পেঁয়াজটা কেটে এখানে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছি যাতে পেঁয়াজের ঝাঁঝটা বেরিয়ে যায়, নাহলে রাত্রিবেলা পেঁয়াজ খেলেই অম্বল হবে। কিন্তু রুটি তরকার সাথে পেঁয়াজ ছাড়া ভাল লাগে নাকি? রুটি তরকা হবে, একটু পেঁয়াজ হবে, তবেই না মজা। তরকা রেডি হয়ে গেছে, রুটি তরকা পেঁয়াজ, খেয়ে দেখ কেমন হয়েছে। গন্ধেই তো এখন বোঝা যাচ্ছে দারুণ হয়েছে। টেস্ট তো কর। দারুণ দারুণ। সত্যি ভালো আছে? নুন নুন ঠিক আছে? হ্যাঁ একদম। এই রুটিগুলো চরম। আমরা ভাবলাম প্রথমে 4টে রুটি পেয়েছি, বাট রুটির সাইজ দেখো, আর রুটিগুলো খুব ভালো, একদম পাতলা পাতলা। আমার না রুটি একটু পাতলা না হলে ভাল লাগে না খেতে খুব একটা। আর অর্কবি বলছে কিরে নুনটা বেশি কম হয়েছে নাকি, এরকম করে বললি। বলছে আমার খাওয়ার সময় বেশি বকতে ভালো লাগে না। সেটা আমি জানি, আমি ফটোই তুলতে পারি না। সত্যি ভালো হয়েছে, দারুণ হয়েছে। দেখেই যদিও বোঝা যাচ্ছে মোটামুটি যে ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। শাশুড়ির থেকেও ভালো হয়েছে তোর। কার শাশুড়ি? তোর। তো মায়ের থেকে ভালো হয়েছে? আরে বাহ, হেভি ব্যাপার তো। তোর থেকেও ভালো হয়েছে। ওর ভালো হয়েছিল আগের দিন, এটা আরো ভালো হয়েছে। আরো তরকা আছে, তুই নিলে নিতে পারিস। আর পরের দিন দেখি বলে খেয়ে নেবো, আমাকে বলার দরকার হয় না বেশি, আমি দেখেছি অলরেডি আছে। ও তুই দেখেও এসছিস? বাহ। রাত্রিবেলা এখন আমার মনে হচ্ছে একটু মিষ্টি খাবো এইসব খাওয়ার পর। মানে গুড়টা খেলে হতো, বাট গুড়টা খাবো না। গুড়টা খেলে ওই ফিলটা আসবে না। এরপর একটু রসগোল্লা হলে ভালো হয়। নলেন গুড়ের রসগোল্লা তো আমি এখন পাবো না, আর সে যেটা পাবো সেটাও প্রচন্ড এক্সপেন্সিভ হবে, অত দাম দিয়ে আমি এখন খাবো না। ইনস্টামার্ট থেকে ওই নর্মাল রসগোল্লা মানে না, আমি বাক্সর ওই দানাদার রসগোল্লা, এই ছোট ছোট এইটুকুনি টুকুনি পিং পং বলের মতো ওই রসগোল্লা আমি খাবো না। আমি হচ্ছে যে মিঠাস থেকে অর্ডার দেবো, প্রমাণ ভালো সাইজের, গোল গোল। এত বড় চেহারাটার জন্য এত বড় রসগোল্লা তো চাই নাকি। অর্ক একদম কড়াই তুলে নিয়ে চলে এসছে। হ্যাঁ এটা তুই তুই একটু বেশি না, আমি এত খেতে পারবো না, আমি হয়তো 2 চামচ খাবো। কড়াই হাতা সব নিয়ে চলে এসছে। খুবই ভালো হয়েছে। কি যে ভালো হলে তো ভালো বলতো, তোর মতে নাকি মাংস ভালো হয়েছে বলতো মতামতই হয়েছে। আমি মোটেও বলি না মোটামুটি হয়েছে, আমি যথেষ্ট বলি। ভালোই তো হয়েছে। ভালোই তো হয়েছে মানে ভালোই তো, ভালোই তো হবে কি, এরকম করে আমার মতো তো দারুণ। হ্যাঁ চলো, যতক্ষণ আমি মিষ্টির জন্য অপেক্ষা করছি ততক্ষণ আমার রান্নাঘরটা ক্লিন করে নি। এইখানটা তো পুরো ক্লিন করে দিয়েছি। তুই টিভি দেখবি তো দেখ। এই যে রান্নাঘরের এরকম হাল। কালকে সকালে মাসি আসতে দেরি আছে, সকালে উঠে আমার কিচেনে আসতে হবে। তার আগে আমি খুব ধীরে ধীরে কাজ করি, বাট নোংরা কিচেনে আমি একদম কাজ করতে পারি না, খুব অসুবিধা হয়। দেখো কিচেনটা পুরো ক্লিন হয়ে গেছে, আর ড্রাই ফ্রুটের ঢাকাটা বার করেছি, নাহলে সেই আবার পড়ে থাকবে, তাহলে আর কি লাভ হলো এই কৌটোটা চেঞ্জ করে। যাই হোক, আর অর্ক আজকে 2টো কাপ ধুয়ে রেখেছিল, তবুও আমি আরেকবার জল দিয়ে ধুয়ে দিলাম। এখানে দেখো এই বাসনগুলো রয়েছে, এগুলো কাল তুলবো, আজকে থাক। চলো চালটা এবার ঢেলে দিই। মা বলতো চালের একদম জায়গা ফাঁকা হয়ে গেলে তারপরে চাল না এনে একটু থাকতে থাকতে আনতে। এই দেখো, তো ওই জন্য আমি একটু চাল থাকতে থাকতেই আনি, একদম চালের জায়গা আমি কখনো ফাঁকা হতে দিই না। মানে এটা কুসংস্কার বলে কুসংস্কার, আবার তুমি যদি লজিক্যালি ভেবে দেখো তাহলেও মানে ভাতটা তো রোজই লাগে, তো সেই অর্থে বললে সেই অর্থে। যাই হোক, বাট মা বলতো চাল বাড়ন্ত, সেটা আমিও বলি। এগুলো হচ্ছে মানুষ ছোট থেকে যেভাবে শেখে সে সেইভাবেই বলে, আমিও বলি চাল বাড়ন্ত। দেখো এইটুকুনি চাল আছে আগেকার, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আর আগে না আমার মনে আছে ছোটবেলায় বাড়ির সামনে
একটা মঠ ছিল, চৈতন্য মঠ, মানে যেরকম জানো তো শ্রীকৃষ্ণ মহাপ্রভুর চৈতন্য মঠ, তো সেই ছিল। এবং সেখান থেকে মহারাজরা আসতো চাল নিতে, সপ্তাহে একদিন আসতো শনিবার করে। চাল আর মা একটু আলু দিত, যে যেরকম পারতো দিত, কেউ সবজি দিত, কেউ টাকা দিত। তা আমার বাড়িতে মা চাল আর আলু দিত, এবং মহারাজ যাওয়ার সময় একটুখানি চাল ওই বাটিতে দিয়ে দিত। মা দেখতাম ওটা এনে চালের যে ডাব্বা বা হাঁড়ি তার মধ্যে হচ্ছে যে রেখে দিত। তো মা বলতে এই মানে যেরকম মানুষের ইয়ে আর কি, তো মা বলতো ওইটা আর কি রাখতে হয়, ওটা ঠাকুরের আশীর্বাদ, এরকম বলতো। আমার সব কাজ হয়ে গেল মোটামুটি। এখনো হচ্ছে আমার রসগোল্লা আসার নাম নেই, কতক্ষণ যে লাগবে। এবার রসগোল্লা খাওয়ার ইচ্ছাই আমার ততক্ষণে নষ্ট হয়ে যাবে। যাই হোক, চলো আমি একটু হেয়ার সিরামটা লাগাই আমার চুলে। আর জয়িতা রয় বলে একজন আছে, ও আমাকে বলছিল যে এইরকম কি জানো, আমার নাকি চুল একটু গজিয়েছে ওর মনে হচ্ছে। অ্যাকচুয়ালি তোমরাই আমাকে রোজ ভিডিওতে দেখো, তো তোমরাই হচ্ছে ভালো বলতে পারবে আদৌ আমার চুল গজিয়েছে কিনা। তো ওর কথাটা শুনে মনে হলো যে আজকেও লাগিয়ে নি, না হলে হয়তো এক একদিন মনে হয় ল্যাদ লাগে, মনে হয় আজকে আর লাগাবো না। বাট এই রকম হচ্ছে যে ইয়ে পেলে মোটিভেশন হয়। ও খুব ভালো আমাকে এমন কমেন্ট করে যেগুলো শুনে আমার ব্লগ করার উৎসাহটা আরও বেড়ে যায়। তোকে যে এত দামি রসগোল্লা খাওয়াচ্ছি, তোর প্রচুর ভাগ্য। কত দাম সেটা জিজ্ঞেস করিস না। রসগোল্লাগুলোর দাম নিয়েছে কিন্তু অসাধারণ, একবারে কি সাইজ রসগোল্লার, একটা ছুঁড়ে মারলেই মাথা ভেঙে যাবে লোকের। প্রথমে অর্ক বলল যে আমি চামচে করে রসগোল্লা খাই না, আমি হাতে করে রসগোল্লা খাই। যে আমি বললাম আমি চামচে করে খাই, আমার জন্য নিয়ে আয়। বলে পারবো না, তুই নিজে নিয়ে আয়। মানে তাহলে আমি খাবোই না। দিয়ে আনতে গেছিল চামচ, ঠিক আছে, দিয়ে এখন চামচে করে দিব্যি উনি রসগোল্লা খান। আনতে হবে বলে তার জন্য উনি আর চামচে করে খান না, লদর বদর করে হচ্ছে যে ওই হাতে করে রস ফেলতে ফেলতে রসগোল্লা খেত। তারপরে গোটা সোফাটায় ফেলতো, তারপরে কে পরিষ্কার করবে? এই যে আমি আছি কাজের মাসি, পরিষ্কার করার জন্য। হ্যাঁ হ্যাঁ, কি করছিস তুই? হেয়ার সিরামটা লাগানো হয়ে গেছে। এরপরে আমি রসগোল্লা খেতে খেতে আমার নিজের পছন্দ মতো টিভিতে আং বাং চাং দেখবো, যেগুলো আমার বর দেখে না। খুব ইন্টেলেকচুয়াল তো আমার বর, ওই জন্য আর দেখে না। কি ভালো খেতে, আহা হা হা, মজা এসে গেল খেয়ে, দারুণ খেতে। চলো, চুলের মুঠি বেঁধে নিয়েছি আমি, এরকম চুলের মুঠি, চুলের ঝুঁটি, যা বলবে তাই। তো চলো আজকের মতো এই পর্যন্তই। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।